সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশায় এবার যুক্ত হলো নতুন সুবিধা। আগরতলা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন লিফটের। স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তে এই লিফটের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সম্পাদক রমাকান্ত দে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও অতিথিদের অভ্যর্থনার পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। নতুন লিফট উদ্বোধনের পাশাপাশি প্রেস ক্লাবের পরিকাঠামো ও সাংবাদিকদের কাজের পরিবেশ আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রেস ক্লাব কর্তৃপক্ষের আশা, নতুন এই লিফটের ফলে প্রবীণ সাংবাদিক, অতিথি এবং প্রেস ক্লাবে আসা সাধারণ মানুষের চলাচলে বিশেষ সুবিধা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। আপনাদের যে যে এনভায়রনমেন্টের কথা বলছি, সেই সম্মানটাও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। সরকার নিউজ হয়েছে ফেলে দেয়, ফালতু জিনিস, এরকম হয় না? আগে এরকম ছিল, আর কি মিথ্যা ফালতু জিনিস না, এটা সত্যতা যাচাই করতে হবে। আপনাদের মধ্যেও এখন কিন্তু একটা সেই কম্পিটিশন আসবে যে আমি যদি একটা নিউজ আমি ছাপাই, তাহলে এটার কিন্তু সরকার কিন্তু দেখবে, আইসিএ ডিপার্টমেন্ট দেখবে বা অন্য ডিপার্টমেন্ট দেখবে, আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আপনাদের কাছে যাবে। তাহলে তারও কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনও কিন্তু অনেকটা বাড়বে। আমার মনে হয় এই ধরনের ড্রিম দেখা দরকার এবং বাস্তবের সাথে মিলিয়ে সেটা করা উচিত। এখানে লিফটের জন্য প্রথমে আমি তো ভেবেছি ঠিক আছে লিফট লাগিয়ে দেবো, যেটা বললো একটু, আমরা বললাম ওএনজিসিকে যখন আমি বললাম সিএসআর ফান্ড থেকে দেওয়া যাবে কিনা, তো এগুলো ভেরি টাফ। তারপরে যখন যেহেতু কথা বলেছি নিশ্চয়ই আমরা করব। এখন এখানে একটা গাছ আছে, গাছটাকেও বাঁচাতে হবে, তো কত রকমের সমস্যা। এবার বলে 4 জনের লিফট আজকাল হয় না, রুলস অনুসারে বড়, তো কত 13 জনের, তো বললে ঠিক আছে লাগাও 13। এখন এখানে আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে সেই লিফট লাগালে তো হবে না, লিফটের দাম এত, কিন্তু সেখানে আবার যে লিফট যে উঠবে তার স্ট্রাকচারটা তৈরি করে। নতুন লিফটে বদলালো চলাচলের ছবি। এবার নজর প্রেস ক্লাবের পরবর্তী উন্নয়নে।